সাউন্ড আর ছবি ঠিক আছে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও স্টার্ট করছি। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো, হাতের সূক্ষ্ম ব্যায়াম। বুড়ো আঙুল 4টে আঙুল দিয়ে চাপবো। কবজির থেকে নামাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, ছাড়ো। সাইডে। গোল গোল করে ঘোরাও। অ্যান্টি ক্লকওয়াইজ। সাইডে। সাইডে গোল গোল করে ক্লকওয়াইজ ঘোরাবো। উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এই সাইডে। উল্টো দিকে। সামনে। সাইডে। অ্যান্টি ক্লকওয়াইজ। সাইডে। সাইড। কাত। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও।
আবার উল্টো দিকে। স্পন্ডিলাইটিসের ব্যায়ামগুলো। সামনে, সাইডে 3 বার। তালুতে 3 বার। থুতনি, চোখের, দু সাইডে হাত, মাথা স্ট্রেট, শুধু চোখ। আপ ডাউন। আপ ডাউন। বাঁ দিকে, ডান দিকে। গোল গোল করে ঘোরাও। হাত ঘষো। গরম হাতটা 2 চোখে মুখে দাও। পায়ের সূক্ষ্ম ব্যায়াম। নিঃশ্বাস নিতে নিতে ভেতরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাইরে। আঙুলগুলো একটার উপর একটা তুলে আঙুলগুলো ফাটাও। আপ ডাউন করো, সামনে পেছনে। গোল গোল করে ঘোরাও, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। দু পায়ের গ্যাপ দিয়ে একটা পা ভেতরে একটা বাইরে, আবার এটা ভেতরে এটা বাইরে।
গোল গোল করে পা দুদিকে গ্যাপ দিয়ে গোল গোল করে ঘোরাও। হাঁটু জোড়া করে, হাঁটু টানা ছাড়া, হাঁটুর মাংসপেশি সংকোচন প্রসারণ, নিঃশ্বাস নিয়ে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ। আপ ডাউন। আঙুল দুটো ধরে স্টে করো। স্টে। একটা পা টেনে নিয়ে আসো, থাইয়ের ওপর তুলো, স্টে করো। নিঃশ্বাস ছেড়ে নামো। নিঃশ্বাস নিতে নিতে ওঠো, আবার এই পাটা ছেড়ে সামনে দাও, এই পাটা টেনে ওপরে তোলো, নিঃশ্বাস ছেড়ে নামো। নাও, স্টে করো। এবার একটা পা ভাঁজ করে 3 বার করে নিঃশ্বাস ছেড়ে নামবো। আবার এই পা। জোড়া। ব্যাস। চাকি পিসিং। অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে। ব্যাস। নাও বাটারফ্লাই। নিঃশ্বাস ছেড়ে নামো। নিঃশ্বাস নিতে নিতে ওঠো। আর একবার। ব্যাস। নাও বজ্রাসনে বসুন। নাও গোমুখ আসন।
হাত চেঞ্জ। ভদ্রাসন। নাও মুন্ডুকাসন। বাঁ হাত রেখে ডান হাত। শিরাসন স্টেজ 1। শিরাসন স্টেজ 2। কিডনির ব্যায়াম। উল্টো দিকে। নাও স্টেজ 2 পরেরটা।
উপর হয়ে শুয়ে পড়ো। থুতনির নিচে হাত দিয়ে কোমরের ব্যায়ামটা 2 পা জোড়া করে আজ করবো। ভুজঙ্গ আসন, বুকের দুপাশে হাত, নাভি অবধি উঠবো, থুতনি মাটিতে। গালের দুপাশে হাত, বাদিক দিয়ে ঘুরে ডান পায়ের গোড়ালি, ডান দিক দিয়ে ঘুরে বা পায়ের গোড়ালি দেখবো। 2 পায়ের মধ্যে গ্যাপ দেবো। স্টেজ 3, থুতনির নিচে বা হাত রেখে ডান হাত পুরো স্ট্রেট, নাভি অবধি একদম কোমর অবধি উঠে যাবো। ব্যাস, চিত হয়ে শোবো। দু হাত দুদিকে, বাঁদিকে মুখ থাকলে পা ডান দিকে পড়বে, আবার ডান দিকে মুখ থাকলে পা বাঁদিকে পড়বে। প্রথমে স্টেজ 1টা নর্মাল ভাবে পড়বে, আর যখন পড়বে এই যে হাঁটুর নিচে, হাঁটুর সাথে এই পায়ের ইয়েটা লেগে যাচ্ছে, পায়ের তলাটা। এই মুখ তোমাদের দিকে, হাঁটু উল্টো দিকে, কোমরে ব্যথা, পুরো কোমর টুইস্টিং হবে, কোমরে ব্যথা কমবে। আবার এই পাশে পা তোমাদের দিকে, মুখ উল্টো দিকে। আবার উল্টো সাইডে, হাতের তালু আকাশের দিকে। এবার এক পায়ের উপর আর একটা পা তুলে দেব, দিয়ে পায়ে পাশে পড়ছে, আর মাথায় দিকে ফুল বডি টুইস্টিং, একদম কোমরে প্রচন্ড চাপ পড়বে, টুইস্ট হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে, এটার উপর এটা দেব, পা এপাশে পড়ছে, মাথা উল্টো দিকে। ঠিক যেভাবে জামা নিংড়ালে, জামা কাপড় কেচে নিংড়ালে ঠিক যেরকম হয়, ঠিক সেরকম বডিটা এভাবে একদম ফুল টুইস্ট হয়ে যাবে দুদিকে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা সব কমে যাবে। আবার ক্রস, 3টে 6টা সেট। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। নর্মাল টাইমের থেকে বেশি নিঃশ্বাস নেবো, ছাড়বো।
ব্যাস। নিঃশ্বাস নিয়ে একটা একটা সিঙ্গেল পা উপরে তুলবো, নামাবো। 1 2 হাঁটুর সাথে চাপ দেবো, পেটের সাথে একটা একটা সিঙ্গেল। আবার এই পায়ে। জোড়া করব, করে দোল দোল, আপ ডাউন। এই ব্যাস, উঠে বসে পড়ো। তিনবার ওম, তারপর প্রাণায়াম। ভস্ত্রিকা। মূর্ছা।
কপালভাতি, নাও বাহ্য, যারা বাহ্য করবে না অশ্বিনী মুদ্রা, অশ্বিনী মুদ্রা, উজ্জয়ী, অনুলোম বিলোম,
নাও 3 বার ভ্রামরি, 3 বার ওম, তারপর মেডিটেশন। চোখ বন্ধ করো, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। চোখ বন্ধ করে 2 ভুরুর মাঝে আজ্ঞা চক্রে ওমকে দেখার চেষ্টা করো। চোখ বন্ধ করে দেখো 2 ভুরুর মাঝে ওম রয়েছে। ওমের আকার চিহ্ন আমাদের 2 ভুরুর মাঝে কপালে দেখা যাচ্ছে। তার থেকে রশ্মি, জ্যোতি, ওমের জ্যোতি আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। যে শক্তি, যে জ্যোতি আমাদের শরীরকে, মনকে ভীষণভাবে এনার্জি প্রোভাইড করছে, সুস্থ রাখছে, ভালো রাখছে। চোখের সামনে ওমকে ম্যানিফেস্ট করো, ওমকে দেখো, অনুভব করো নিজের পুরো শরীর, মন, আত্মা সমস্ত কিছু একাত্মভাবে ওমের উপর কনসেন্ট্রেট করছে। এই আজ্ঞা চক্রতে জ্ঞান চক্ষু থাকে, যে জ্ঞান চক্ষু আমাদের বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে। যখন এই বুদ্ধি আমাদের জাগরিত হয় তখন আমরা ঠিক ভুলের পার্থক্য বুঝতে শিখি, ভালো মন্দ বুঝতে শিখি, ঈশ্বরকে বোঝার চেষ্টা করি, অলমাইটি সর্বশক্তিমানকে বোঝার চেষ্টা করি, তাকে খুঁজি, বোঝার জন্য, তাকে খোঁজার জন্য দেখি যে কোথায় গেলে কিভাবে তাকে পাওয়া যাবে, কি করলে তার কাছে পৌঁছানো যাবে। এই জ্ঞান চক্ষুই আমাদেরকে প্রকৃত স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে। কারণ স্বয়ং ভগবান ভগবদ্গীতায় বলছেন যে তিনি বুদ্ধি রূপে আমাদের প্রত্যেকের সাথে থাকেন। তো যত আমরা বুদ্ধিমান বা ওয়াইজ পারসন দেখি, প্রত্যেকে ভগবানেরই এক একজন পাঠানো দূত, যারা তাদের বুদ্ধির মাধ্যমে, ব্রহ্মের মাধ্যমে কর্ম করছে। তার জন্যই কাউকে আমরা এই টার্মটাকে বলে থাকি ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুধুমাত্র জন্মগত নয়, ব্রাহ্মণ কর্মগত, গুণগত। যে ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছে, যে নিজের ধ্যানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ধর্ম পালনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছে নিজের মধ্যে, তিনি হচ্ছে ব্রাহ্মণ। এবং তার থেকেও ওপরে হচ্ছে যিনি ভগবানকে সচ্চিদ আনন্দ, 3টে রূপে, সৎ, চিদ, আনন্দ, প্রত্যেকটি রূপে তাকে উপলব্ধি করতে পেরেছে। এবং একটি রূপে নয়, তাকে সাকার এবং নিরাকার দুটো ভাবেই তিনি তাকে জানতে পেরেছে। তাকে অক্ষর রূপে জানতে পেরেছে, তাকে ব্রহ্ম রূপে জানতে পেরেছে। যে জেনেছে যে ভগবানের অনেক রূপ আছে, অনেক নাম আছে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। তিনি কখনো গড, কখনো আল্লাহ, কখনো ভগবান, কখনো গোবিন্দ, তিনি এক একবার এক এক রকম নাম নিয়েছেন শুধুমাত্র, কিন্তু তিনি এক এবং অবিনশ্বর, এক এবং অদ্বিতীয়।
এই তত্ত্বজ্ঞানী যে ব্যক্তি হবে সেই প্রকৃত জ্ঞানী। আর যে জ্ঞান আমাদেরকে এই আজ্ঞা চক্র বা এই জ্ঞান চক্ষু উন্মোচিত হলে তবেই সম্ভব হয়। এই 7টি চক্র আমাদের শরীরের ভেতরের যে 7টি চক্র জাগরিত হলে আমরা এক একটি নলেজ বা এক একটি জ্ঞান আমরা আহরণ করতে পারি। যেমন মূলাধার চক্র থেকে শুরু করে আমরা মূলাধার চক্রকে সবার প্রথম কন্ট্রোল করতে হয়, কারণ এই মূলাধার চক্র আমাদেরকে কামের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা সবসময় এই বাহ্য প্রাণায়াম, অগ্নিসার ক্রিয়া, অশ্বিনী মুদ্রা এগুলো করার মাধ্যমে মূলাধার চক্রকে নিঃশ্বাস নিয়ে সংকোচন করি, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ করি, যার মাধ্যমে আমরা আমাদের কামকে, আমাদের কামনা বাসনা ইন্দ্রিয় পরিতৃপ্তিগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করি, আমাদের সেন্সারি অর্গানগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি। এবং এক এক করে আস্তে আস্তে আমরা নিজেদেরকে ব্রহ্মকে উপলব্ধি করার জন্য একটু একটু করে এগিয়ে যাই। এবং সেটা ধ্যানের মাধ্যমে ওমের উপরে মেডিটেট করব আমরা চোখ বন্ধ করে। প্রত্যেকে চোখের সামনে ওমকে দেখো এবং প্রত্যেকটা বলা কথা নিজের ভেতরে অনুভব করো যে তোমার চোখের সামনে ওম রয়েছে, তুমি তাকে চোখ দিয়ে দেখার চেষ্টা করছো চোখ বন্ধ করে। নিজের শরীরের ভেতরে একটা ব্লু কালারের খুব সুন্দর নীল রঙের রশ্মি আভা, যেটা ওমের যে কালার, আজ্ঞা চক্রের যে রং, নীল রঙের হালকা আভা আমাদের শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছে, মনের ভেতরে ছড়িয়ে পড়ছে। শরীর, মন, আত্মা সমস্ত কিছু ওমের অক্ষরে, ওমের ধ্বনিতে, ওমের ওপর কনসেন্ট্রেট করার জন্য, মেডিটেট করার জন্য ভীষণভাবে পবিত্র হয়ে যাচ্ছে। আমাদের শরীর ভীষণ শান্ত, কোনো চঞ্চলতা নেই, মন ভীষণ স্থির, মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ব্যথা নেই, বেদনা নেই। আমরা সমস্ত কিছু ঈশ্বরের ওপরে, ঈশ্বরের চরণে সমর্পণ করে দিয়েছি। তিনি যা করছেন ভালো করছেন, যা করবেন ভালো করবেন। আমাদের কিচ্ছুটি চাওয়ার নেই, কিছুটি পাওয়ার নেই। তিনি যা দিয়েছেন অনেক দিয়েছেন, এর থেকে বেশি চাইলে সেটি তাকে ছোট করা হবে, অপমান করা হবে, সেটি আমরা করব না। তিনি যা দিয়েছেন অনেক, বহু মানুষ এটুকুও পায় না। তার জন্য আমরা সবসময় তার কাছে গ্র্যাটিটিউড জানাবো, ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ জানাবো যে তিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, না চাইতেই তিনি আমাদের সবকিছু দিয়ে ভরিয়ে রেখেছেন। প্রত্যেকে আমরা মনে মনে বা মুখে ইউনিভার্সকে, ভগবানকে, গডকে থ্যাংক ইউ জানাবো। তার কাছে ছোট ছোট আমরা যা ভুল করি প্রত্যেক দিন সেগুলোর জন্য ক্ষমা চাইবো, গ্র্যাটিটিউড জানাবো, তাকে আমরা কতটা ভালোবাসি তাকে জানাবো। আমরা এভরিডে সকাল বিকেল দুবেলা করে হোপনোপনো প্রেয়ার করব অলমাইটির উদ্দেশ্যে, আর কাউকে নয়। আমরা যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাই, ভগবানের কাছে প্রত্যেক দিন ক্ষমা চাই, সেটাই যথেষ্ট সকলের কাছে ক্ষমা চাওয়ার সমান। আমরা যদি ধরে ধরে এর কাছে ক্ষমা চাইছি, ওর কাছে ক্ষমা চাইছি, একে হোপনোপনো করছি, ওকে হোপনোপনো করছি, একজনকে সন্তুষ্ট করতে পারবো, আর একজনকে পারবো না, এবং তার রেজাল্ট খুবই ক্ষণস্থায়ী হবে। আজ আছে কাল নাও থাকতে পারে। যেই তুমি হোপনোপনো বন্ধ করে দেবে সে ব্যক্তিও বদলে যাবে। কিন্তু যদি আমরা ভগবানকে ডেডিকেট করে আমরা হোপনোপনো করি, সেটি কখনো কমবে না, সেটি সবসময় বাড়বে। যদি আমরা বন্ধও করে দিই, সেটি যেটুকু আছে সেখানেই থাকবে, তার থেকে একটুও এক চুলো কমবে না। তো আমরা সকাল বিকেল সব সময় আমাদের নাম জপের সময়, আমাদের প্রেয়ার্সের সময়, মেডিটেশনের সময় আমরা ভগবানের কাছে ক্ষমা চাইবো, তার কাছে গ্র্যাটিটিউড জানাবো, তাকে আমরা কতটা ভালোবাসি তাকে আমরা জানাবো। প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আমরা তার কাছে ধন্যবাদ জানাবো। প্রত্যেকে মুখে বলো আমার সাথে একসাথে, আই এম সরি গড, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি ইউনিভার্স, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry Govind, please forgive me, thank you, I love you. যে যে নামে তাকে ডাকতে চাও সেই নামে তাকে, তার কাছে ক্ষমা চাও, গ্র্যাটিটিউড জানাও, তাকে কতটা ভালোবাসো জানাও। এবং মনে মনে বিশ্বাস করো যে তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন, তিনি আমাদের সব সময় ভালোবাসেন, এবং ফিল করো যে উপাস থেকেও যেন ভগবান স্বয়ং নিজেও আমাদের বলছেন যে আই লাভ ইউ টু। তিনিও আমাদের অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত আমাদের যত্ন করেন, কেয়ার করেন, সেই জন্যেই আমরা এত কিছু পাচ্ছি। তিনি যদি কৃপা না করতেন, ভালো না বাসতেন, তাহলে আমরা কিচ্ছুটি পেতাম না। আস্তাপুরের পাশে জন্ম হতো, দুবেলা খাবার পেতাম না,
খুবই কষ্টের জীবন কাটাতাম, কিন্তু আমরা কি সেই জীবনটা পেয়েছি? না। তো সুতরাং যে জীবনটা পেয়েছি তার করুণার ফলে, তার কৃপার ফলে, তার মার্সির ফলে। তো সেই করুণা, কৃপা, মার্সির আমরা সবসময় মান রাখবো, সবসময় তার কাছে গ্র্যাটিটিউড জানাবো, কখনো তার অপব্যবহার করব না। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। প্রতিটা বলা কথাকে নিজের ভেতরে ইন্টারনালাইজ করো। शांति शांति शांति। आस्ते आस्ते हाथ दुटो उपरे तुले घषो। गरम हाथटा दुई चोखे मुखे लागाओ। आस्ते आस्ते माथा नीचू करे चोख बंध करे यूनिभार्स के थैंक यू जानिए, मादार नेचार के, भूमि माता के, भगवान के सबाइके थैंक यू जानिए, प्रणाम करे ग्रैटिट्यूड जानिए आस्ते आस्ते माथा नीचू करे चोख खोलो। নাও, করেছো সবাই? সাউন্ড ঠিক ছিল? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারো। আচ্ছা, কালকে ক্লাস আছে, এবার টাইমটা 5টা না 6টা সেটা আমি একটু জানিয়ে দেবো, হ্যাঁ? কারণ আমাদের এখন খুব কাজের প্রেশার চলছে, সকালবেলা 9টা থেকে 6টা অবধি আমাদের কাজ থাকে, মানে যেহেতু এখন এই বিষয়টা মানে প্রফেশনালি এই ব্যাপারটা অনেকটা কাজ হচ্ছে, কালকেই লঞ্চ হবে, তো তোমরা দেখতেই পাবে। সো দ্যাটস ওয়াই সকাল থেকে 9টা থেকে 6টা আমাদের কাজ চলে। এইবার যার ফলে কি হয়, আমার যদি কাজ 5টার মধ্যে হয়ে যায় তাহলে আমি 5টায় লিঙ্ক পাঠিয়ে দেবো, যদি একান্তই লেট হয় আমি তাহলে জানিয়ে দেবো। আজকে যেমন একটু কাজের প্রেশার ছিল বলে আমি 6টায় করালাম, তো কালকে যদি আমার 5টার মধ্যে হয়ে যায় 5টায় লিঙ্ক পাঠিয়ে দেবো, আর যদি না হয় তাহলে আমি জানিয়ে দেবো যে 6টায় হবে। ঠিক আছে?